প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটির বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আমি আপনাদের সাথে আছি রুহানি সালসাবিল লাবণ্য। বরাবরের মতোই একটু পরেই ইফতারের সময়, আর তাই ঝটপট ইফতারের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে, আপনাদের সাথে। আর আমাদের সাথে আছেন আমাদের দেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। স্বাগত আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ইফতারের আগে ঝটপট একটি রেসিপি আপনার কাছ থেকে শিখে নিতে চাই। আজকে কি দেখাবেন? নুডলস ডিলাইট। নুডলস ডিলাইট, বাহ, নামটা কিন্তু একটু রিফ্রেশিং, তাই না? কি কি লাগবে নুডলস ডিলাইট? এটা একটা ডেজার্ট করছি আমি আজকে। সবসময় তো ঝাল নাস্তা হয়, আমি ভাবলাম নুডলস দিয়ে আজকে একটা ডেজার্ট করি। নুডলসের ডেজার্ট, হ্যাঁ। নুডলস ডিলাইট তৈরি করতে আমার লাগছে এরফানের স্টিক নুডলস, এগ স্টিক নুডলস, সেটা আমার খুবই প্রিয়। আমি সবসময় বিভিন্ন স্ন্যাক্সে ব্যবহার করি। সাথে লাগছে এগ, তরল দুধ রয়েছে, চিয়া সিড ভেজানো আছে, সাথে আছে অ্যাপেল, একটু ফুড কালার, চিনি, দুধ পাউডার, লবণ, আর সাজানোর জন্য আঙুর আর চেরি। আচ্ছা, আমরা শুরু করি। ঠিক আছে, আমি চুলাটা জ্বালিয়ে নিই। প্রথমে আমি তরল দুধটা দিয়ে নিচ্ছি। এবং সাথে দিয়ে নিচ্ছি কিছু পানি। এখন এখানে আমি দিয়ে নেব চিনি, দুধ পাউডার আর হচ্ছে লবণ। চিনিটার যার যার স্বাদ মতো আমি এখানে এই যে 5-6 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটু লবণ দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে যেটা হয়, খেতে বেশ মজা হয়, ক্রিমি একটা টেক্সচার আসে, স্বাদ বাড়ানো। হ্যাঁ, স্বাদটাও বাড়ায়। এখন আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিয়া সিডটা কিন্তু খুব ভালো। চিয়া সিডটা আমরা কেন রেখেছি ডেজার্টের মধ্যে? কারণ চিয়া সিড হয় কি, সারাদিন সিয়াম সাধনার পরে পেটটা বেশ একটু গ্যাস হয়, একটু ভারী থাকে। পেটটাকে ঠান্ডা করার জন্য এমন কিছু জিনিস আমাদের খাবারে থাকা দরকার যেটা আসলে স্বাস্থ্যকর এবং পেটটাকে শান্ত করবে। আর কনস্টিপেশনের সমস্যা যাদের আছে, চিয়া সিড তো তাদের জন্য খুবই ভালো, খুবই উপকারী, খুবই উপকারী। আমি চাই যে ড্রিঙ্কস ডেজার্টে চিয়া সিড রাখার জন্য। আর আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা ফিল করি, যে ইফতার টেবিলে যখন একটা ডেজার্ট থাকে সেটা কমপ্লিট হয় আর একটা আত্মার তৃপ্তি নিয়ে আসে। একদম। তো ডেজার্ট বানাতে আমাদের খুব অনেক কিছু লাগে তা না, শর্টকাট ডেজার্টের জন্য আমরা কিন্তু এরফান নুডলসটা ইউজ করে আজকে ডেজার্টটা করছি। একেবারে। এখানে আমি একটু ফুড কালার হিসেবে রোজ সিরাপটা ব্যবহার করছি। রোজ সিরাপটা খেতেও ভালো লাগে, দেখতে খুব সুন্দর একটা হালকা একটা পিঙ্ক একটা শেড দেয়। আর রোজের ফ্র্যাগ্রেন্সটাই খুব রিফ্রেশিং লাগে আমার কাছে। একদম। এটা রেডি। এখন আমরা এতে করব, এখানে ডিম দিব। আচ্ছা, একটা খাবারে যতটুকু সম্ভব আসলে পুষ্টি উপাদানটা অ্যাড করা খুব দরকার। আমরা এরফান এগ নুডলস দিয়ে তৈরি করছি ডেজার্ট, যেখানে ডিম ব্যবহার করছি। এরফান এগ নুডলসের প্রতি 100 গ্রামে আমরা পেয়ে যাই 8.75 গ্রাম প্রোটিন। সেই সাথে যখন ডিম অ্যাড হচ্ছে, এটা কিন্তু প্রোটিনের একটা দারুণ সোর্স হয়ে যাচ্ছে। এখানে আমি 2টো ডিম দিয়ে নিচ্ছি, যেহেতু পরিবারের সবাই খাবে, সবার যে রেশিও আছে সেই অনুযায়ী ডিমটা ব্যবহার করছি। ডিমটাকে দুধটা একটু গরম হলে দিতে হবে, না হলে যেটা হবে একদম ছড়া ছড়া টাইপের হয়ে যাবে। ওকে, তাহলে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসি ঝটপট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ।
অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। ওয়েলকাম ব্যাক আপু। হ্যাঁ, এখন দুটো গরম হয়ে গেছে। এখন আমরা যেটা করছি আস্তে আস্তে ডিম ফেটানো যে ডিমটা আছে ওটা দিয়ে নিচ্ছি। একটু একটু করে আমরা অ্যাড করব না? একটু একটু করে অ্যাড করতে হবে যাতে একটা খুব সুন্দর একটা থিকনেস আসে। আমার মনে হচ্ছে এটা দারুণ সুস্বাদু হবে। একদম, যেটা টেস্ট করতে আমাদের ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এটা একদম কাস্টার্ডের মতোই হবে, বাট এটার সাথে নুডলস থাকবে, ভিন্ন স্বাদের, খেতে খুব ভালো লাগবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সারাদিনের যে অপূর্ণতা, খাবারের যে শূন্যতা, সেটা কিন্তু এটা পূরণ করবে একটা পোর্শনে। আর দেখা যায় ফ্রুট কাস্টার্ড তো আমরা প্রতিদিন খেয়েই থাকি, তাই না? টেস্ট বারে ভিন্নতা আনতে আমরা কে না চাই। ইফতার টেবিলটা সাজালাম নতুন একটি রেসিপি দিয়ে, যেটা ঝটপট তৈরি করা যাবে। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি নুডলসটা বয়েল করে আছে। এই ডেজার্ট আইটেমটি বাচ্চারা পছন্দ করবে, কারণ নুডলস বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার। সাধারণত এমন বাবু খুঁজে পাওয়া যায় না যে নুডলস খেতে পছন্দ করে না। আর সেখানে যদি হয় যে পুষ্টিকর এবং সুস্বাদু এরফান এগ নুডলস, তাহলে তো কথাই নেই। ঝটপট ইফতার যাকে বলে, একটা রেসিপিতে আমরা অনেক রকমের পুষ্টি উপাদান পেয়ে যাচ্ছি। আর এই রেসিপি কিন্তু আমরা যদি ইফতারে রাখি, একটা কমপ্লিট মিল হয়ে যাবে। মানে ডিনারটা তখন দেখা যাবে খুব লাইট, বা স্কিপ করলেও সমস্যা হচ্ছে না, ভরপেট খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, আর একটা বড় ব্যাপার হচ্ছে যে এই রেসিপিটা যখন আমরা বানাবো, এটা একটু ঠান্ডা করে সার্ভ করতে হবে। তো আমি সাজেস্ট করবো আমরা প্রায় 1.5-2 ঘন্টা আগে যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই ঠান্ডা করে, তখন একেবারে আমরা তো অনেক ধরনের ইফতার খাই, ঝাল ইফতারের পর যখন ডেজার্টটা খাবো, ঠিক খাওয়ার আগে আমরা ফ্রিজ থেকে এনে সার্ভ করবো এটা। আর এটা যদি ফ্রিজে আমরা রেখে দেই, আমার কাছে একটা ব্যাপার মনে হচ্ছে যে আমার মতো অনেকেই আছে যে সেহরিতে হেভি খাবার খেতে একটু সমস্যা হয়, বা একটু দেখা যায় যে একটু গ্যাস্ট্রিকের সমস্যাও থাকে অনেকের। তো সেহরিতেও যদি এটা আমরা খাই, খাদ্য তালিকায় রাখি, তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাও হবে না, ঠান্ডা থাকবে শরীরটা। আমি এখন চিয়া সিডটা দিয়ে দিচ্ছি। চিয়া সিডটা ভেজানো ছিল, ভিজিয়ে দিতে হবে চিয়া সিডটা। এখন চিয়া সিডের মিক্সড হওয়ার পরে একেবারে টেক্সচার চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে আর খেতে খুবই মজা। চাইলে একটু আইসক্রিম দিয়েও কিন্তু পরিবেশন করা যায়। আচ্ছা আচ্ছা, আরো স্বাদ বাড়লো। এখন একদম ডান, আমরা জাস্ট এটাকে সার্ভ করব। হ্যাঁ, ওকে, চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমরা সরাসরি দিয়ে দিচ্ছি পুরোটাই। এটা একেবারে 4 থেকে 5 জন অনায়াসে এই খাবারটা খেতে পারবে ইফতারে। দিয়ে নিচ্ছি ফ্রুটস, বাসায় যে ফ্রুটস থাকে আমরা সেটাই কিন্তু দিতে পারবো। কথাতেই আছে প্রতিদিন খাদ্য তালিকায় একটি আপেল, মানে ডাক্তার থেকে দূরে থাকা। একদম। যদি ডাক্তারের জন্য এটা সুখকর না, কিন্তু আমাদের জন্য ভালো। লাবণ্য আপু, তৈরি হয়ে গেল খুবই মজাদার ডেজার্ট নুডলস ডিলাইট। এটাকে ঠান্ডা করে আজকে ইফতারে আমি আর আপনি খাবো। অনেক ধন্যবাদ আপু এই সহজ ঝটপট রেসিপিটি আমাকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, এরফান এগ নুডলস দিয়ে আমরা তৈরি করে নিলাম নুডলস ডিলাইট। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও একবার দেখিয়ে দিচ্ছি এরফান এগ নুডলস দিয়ে ডিলাইট তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করতে হবে। আপু অনেক ধন্যবাদ, দারুণ একটু রেসিপি শিখে নিলাম। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার।